বন্ধুগণ, স্বাগত আমার চ্যানেল ভেনাস টেক পালচার। আজকে আবারও ফিরে এসেছি সি প্রোগ্রামিংয়ের ফাইল অপারেশনের কিছু প্রোগ্রামিং আপনাদের সামনে আমি তুলে ধরব। তো আগের মতোই এবারেও আমার সি প্রোগ্রামিংয়ের এই যে ভিডিওটি ফাইল অপারেশনের ওপরে তিনটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামকে আমি আপনাদের সামনে উপস্থাপিত করব। আর বন্ধুগণ, আমার আগের ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে আপনি আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেখানে সি প্রোগ্রামিং এবং জাভা প্রোগ্রামিংয়ের ওপর যথাযথ ভিডিওগুলি দেওয়া আছে। তাহলে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে প্রথম প্রোগ্রামটি হলো ওয়েব টু মার্জ টু ফাইল #include studio.h #include stdlib studio library.h void main character ch। এই প্রোগ্রামিংটা হচ্ছে দুটো ফাইলকে মার্জ করানো। তো ক্যারেক্টার ch লিখলাম, একটি ভেরিয়েবল ধরলাম, আর ফাইলের পয়েন্টার fp, পয়েন্টার f2 আর পয়েন্টার fp3, তিনটে ফাইল পয়েন্টার আমি নিলাম। fp1 এর মধ্যে f ওপেন dstudent.txt, এটা রিড মোডে রাখছি। fp2 f ওপেন d ড্রাইভের মধ্যে employee.txt, ওটাকেও রিড মোডে রাখছি। আর f3 মধ্যে f ওপেন করে d ড্রাইভের মধ্যে marge.txt বলে একটি ফাইল রাখছি, যার মধ্যে রাইট করা হবে ওই দুটো রিড ফাইলকে। তাহলে f ওপেন ইজিক্যালি যদি নাল হয়, মানে না পাওয়া যায়, তাহলে ফাইল এরার এক্সিট হয়ে বেরিয়ে আসবে। যদি fp2 না পাওয়া যায়, ইজিক্যাল টু নাল হয়, তাহলে printf file 2 এরার এক্সিট 0। ইফ fp3 ইজিক্যাল টু নাল, printf file 3 এরার করে এক্সিট 0 করে বেরিয়ে আসবে। এটা হচ্ছে নিয়ম। এরপরে যদি পাওয়া যায় while নট ইজিক্যাল টু, মানে নট feof, মানে ফাইল এন্ড অফ ফাইল, যদি fp1 এর আমরা দেখি তাহলে কি হবে, যদি পাওয়া যায় কিছু, মানে fp1 এর মধ্যে যা রিড করব সেগুলো scanf করে fp1 %c, মানে হচ্ছে ক্যারেক্টার করে তুলে &ch এর মধ্যে রেখে দেবো। আর scanf এর মধ্যে এই fp3 যে ফাইলটা নিয়ে করেছি সেইখানে আমরা সেটা প্রিন্ট করব। &c মানে হচ্ছে মেমোরিতে তুলে রাখা, আর %ch যে ch এর মধ্যে যা থাকবে সেটা আমরা প্রিন্ট করে দেবো কি fp3 ফাইলে। একই রকমভাবে while নট ইকুয়াল টু, মানে নট feof fp2, মানে fp2তে যা পাওয়া যাবে, মানে এন্ড অফ ফাইল অবধি, সেটাকে scanf করে fp2 %c করে ch, তারপর scanf fp3 %c করে আবার ch এর মধ্যে দিয়ে, অর্থাৎ মানে fp2তে যা যা আমরা রিড করব সেটা scanf করে কার মধ্যে fp3 ফাইলের মধ্যে আবার রাইট করব। এবং লাস্টে কি হবে, লাস্টে যেটা করতে হবে আমাদের fclose, একটা করে ফাইল পয়েন্টার ক্লোজ করতে হবে। fclose f1, fclose fp2, fclose fp3। আর printf student.txt and employee.txt আর হচ্ছে marge.txt, যখনই পুরো ফাইলটা, মানে fp1 এর মধ্যে ছিল student.txt আর fp2 এর মধ্যে ছিল employee.txt, এর মধ্যে যা যা ফাইল ইনফরমেশান ছিল সেটা যখন fp3 এর মধ্যে কপি হয়ে যাবে, ঠিক আছে, রাইট হয়ে যাবে, তখনই এটা লিখে দেবে marge.txt। যদি না হয় তাহলে কিন্তু লেখা হবে। এটা গেল হচ্ছে প্রথম প্রোগ্রাম। দ্বিতীয় প্রোগ্রামটা কি, ওয়েব টু সেপারেট ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট student.txt ফাইল। এবং student.txt ফাইলে কিছু লেখা আছে, সেখান থেকে ভাওয়েল আর কনসোনেন্ট আমাকে আলাদা করতে হবে। তাহলে সেই একই রকম #include studio.h #include studio.lib void main character ch ফাইল পয়েন্টার fp আর পয়েন্টার fp2 আর পয়েন্টার fp3, তিনটে ফাইল নিলাম। fp1 এর মধ্যে আমি f open d.student.txt r, আর fp2 এর মধ্যে f ওপেন করে d ড্রাইভের মধ্যে একটি আমার রেখেছি, ধরুন d ড্রাইভ করে আমি মনে রেখেছি vowel.txt দিয়ে রাইটটা লিখলাম। fp2 f open
ডি ডট কনসোনেন্ট ওয়ান ডট টিএক্সটি এর মধ্যে রাইট করতে হবে কনসোনেন্টগুলো। খুব ভালো। যদি ইফ এফপি ওয়ান ইজিক্যাল টু ওয়ান, যদি এফপি ওয়ানের মধ্যে আমরা গিয়ে ডি ড্রাইভের এই স্টুডেন্ট ওয়ান টিএক্সটিকে এটাকে না খুঁজে পাই, তাহলে প্রিন্টের ফাইল ওয়ান এরার এক্সিট 0, ঠিক আছে, বেরিয়ে আসবে। আর এফপি টু ইজিক্যাল টু নান হলে প্রিন্টের ফাইল 2 এরার এক্সিট 0 করে বেরিয়ে আসবে, অর্থাৎ না পেলে কিন্তু ও এক্সিট করবে ফাইল থেকে। তাহলে ইফ fp3 ইজিক্যাল টু নাল, যদি আমরা দেখি fp3 ইজিক্যাল টু হচ্ছে নাল, তাহলে কী হবে, তাহলেও সেই একই প্রিন্টের ফাইল 3 এরার এক্সিট 0। কিন্তু যদি পেয়ে যায় fp1 মধ্যে কিছু পায়, তাহলে স্ক্যানএফ করবে, মানে তুলে নেবে ওখান থেকে। স্ক্যানএফ মানে কিন্তু তুলে নেওয়া। কী করবে, fp1-এর যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো তুলবে এবং মেমোরিতে &ch করে মেমোরির মধ্যে ও তুলে ধরবে। ইফ মানে ch এর মধ্যে যদি স্মল এ অর মানে এখানে দেখুন ch ইজিক্যাল টু স্মল এ, ch ইজিক্যাল টু স্মল ই, ch ইজিক্যাল টু স্মল আই, ch ইজিক্যাল টু, এটা হচ্ছে অর সাইন, লজিক্যাল অর, ch ইজিক্যাল টু ও অর, এরকমভাবে ch ইজিক্যাল টু স্মল ই, ঠিক আছে, ch ইজিক্যাল টু এ ই, মানে আমি ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল ইউওপি আমি সব রকম এগুলো দিয়ে দিচ্ছি, কারণ ক্যাপিটাল ইউ থাকতে পারে, ক্যাপিটাল ই থাকতে পারে, ক্যাপিটাল আই থাকতে পারে, ক্যাপিটাল ও থাকতে পারে, ক্যাপিটাল ইউ থাকতে পারে, স্মল এ, স্মল ই, স্মল আই, মানে ভাওয়েলের মধ্যে সব কিছুই থাকতে পারে, তাহলে সেগুলোকে তুলবে। মানে ইফ এগুলো যদি পায়, তাহলে প্রিন্ট এফ কী করবে, প্রিন্ট করতে হবে কোথায়, fp2-তে প্রিন্ট করবে মডিউলাস ওই সি, মানে ক্যারেক্টারগুলোকে এক এক করে প্রিন্ট করবে ch হয়ে। যদি এগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে, যদি এগুলো না থাকে অন্য কিছু থাকে, মানে সেগুলো হচ্ছে কনসোনেন্ট, মানে এ ই আই ও ইউ ছাড়া যদি বাকি যেগুলো থাকে বি সি ডি এফ, এগুলো যখন থাকবে সেগুলো কখন কোথায় প্রিন্ট হবে, এফ প্রিন্টের fp3 মডুলাস অপারেটর সি, মানে ক্যারেক্টার ch এর মধ্যে দিয়ে প্রিন্ট করা হবে, হলো। এবং তাহলে আমার দুটো ফাইলে, মানে একটা আছে ভাওয়েল ডট টিএক্সটিতে ভাওয়েল যাবে যদি ভাওয়েলগুলো থাকে, যে ভাওয়েলগুলো আছে, আর কনসোনেন্টের মধ্যে কনসোনেন্ট ডট টিএক্সটির মধ্যে আমি কী করব, প্রিন্ট করে দেবো কনসোনেন্ট ডট টিএক্সটি। এবার কনসোনেন্ট ডট টিএক্সটি কী করে চিনবে, এই ফাইল পয়েন্টারটা, এই fp3, আর ভাওয়েল ডট টিএক্সটি ফাইলটাকে গিয়ে চেনাবে এই fp2 এ দিয়ে চেনা হবে, কারণ অলরেডি আমি এটা মেনশন করে দিয়েছি fp2 মানে কোনটা, আর fp3 পয়েন্টার মানে পয়েন্টার দিয়ে আমি মেনশন করে দিয়েছি। তাহলে f ক্লোজ fp1, তাহলে fp1টাকে বন্ধ করছি, f ক্লোজ fp2 ফাইলটাকে বন্ধ করছি, f ক্লোজ fp3 পয়েন্টার ফাইলটাকে বন্ধ করছি। প্রিন্টের ডেটা সেপারেটেড হয়ে যাবে লাস্টে। এবং আমরা যদি এই প্রোগ্রামটাকে চালিয়ে দেখি, যদি এরকম করি কিছু লেখা থাকে, তাহলে দেখব যে ডেটা সেপারেটেড হয়ে গেছে। এবং পরে আমরা এই ডি ড্রাইভে গিয়ে ভাওয়েল ডট টিএক্সটি, ডি ড্রাইভে গিয়ে কনসোনেন্ট ডট টিএক্সটির মধ্যে গিয়ে দেখব যে আমাদের যে কনসোনেন্টগুলো কনসোনেন্ট ফাইলে গেছে, ভাওয়েলগুলো ভাওয়েল ফাইলে গেছে। তো বন্ধুগণ, আজকের জন্য এইটুকুনি। আমার চ্যানেলকে আপনার লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। এবং এই সি, জাভা, এই প্রোগ্রামিং ছাড়াও আমি আরও প্রোগ্রামিং নিয়ে আস্তে আস্তে ভবিষ্যতে আপনাদের সামনে আসব। আর আপনাদের এই যত লাইক এবং সাবস্ক্রাইব করবেন, তত আমাকে আরও উজ্জীবিত করবে। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুনি।